সুইটি তুই বলে রাত্রে পড়স নাইটে। হ্যালো সুইটি স্পিকিং। তুই বলে রাত্রে পড়স নাইটে, তুই বলে খাস বাচ্চার আর পটে। কেরে ফোন করছস ক? কইতাছিলাম পিকনিকে যাবি নি, চলস না? সময় নাই। কেরে সময় কারে দেস? তোর প্রাক্তন বিয়ে ফ্রেন্ড। দেখ বনু, তুই যদি আমারে এক প্লেট গু দিয়া কস বলে খাইতাম, খাইয়া লাইতে পারমু, তবু আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের কথা কইস না বনু। আমার কষ্ট লাগে। কষ্ট লাগলে নিজের একটা ফটো তুললা ফেসবুকে স্টোরি দে, দেখিস কষ্ট কইমা যাবো গা। ওই শ্রাবন্তী ফোন করতেছে, কনফারেন্স করতাম নে। হ্যাঁ করেন করেন, আর কিতা করবেন? হ্যালো কিতালো, এত ওয়েটিং কার লগে? সুইটির লগে, সুইটির লগে। ও ওই বনু চলস না সবাই মিলে একদিন পিকনিক করি নিউ ইয়ার উপলক্ষে। হ্যাঁ তো নাই এক টেহা, আবার বলে পিকনিক কার? তোর টেহা নাই? না নাই তো। শুন শুন, তোর ফোনের কল লিস্টটা চেক করলে তো শুধু ডেলিভারি বয়ের কল ফাইমু, এটা তো মানুষ তুই। শ্রাবন্তী যেই গিফটটা মাসের মিদে 5-6 ড্রেস কিনোর টেহা আছে তার কাছে, কিন্তু পিকনিকে যাওয়ার টেহা নাই। লালা বাদাম নে। দেখবো নু না খায়া খায়া টেহা দি জমাই একমাত্র ড্রেস কিনোনের লেগা, আর ফেসবুকে এই ড্রেসটি পরে সেটা ফটো পোস্ট করনের লেগা। দিস ইজ মাই পেশা। আচ্ছা ওখানে যাইবি নি ক? কই যাইতি? আমার কাছে তো সময় নাই, তো বলতে চল রবিবারে ছবি মোড়া চল। কত লাগবো? বেশি না, জনে 1000 টাকা কইরা। মাগু বনু তোরারে ভক্তি নাই আমার শক্তি, দে আমারে মুক্তি। চুল আজকে যদি বয়ফ্রেন্ড থাকতো তোরারে জীবনও তেলালাম না রে। এই জীবনে আর বয়ফ্রেন্ড পাইতি না তুই বিশাখা। তুই তো পাস না, তোরও তো নাই। চলস না পিকনিক খাই। আমার সময় নাই, আমার টেহা নাই। কপাল কইরা 2টা বাদাম নি বান্ধবী পাইছি ভাই। মানুষে কত সুন্দর ডিজে লাগাইয়া নেচে নেচে পিকনিক করতে যাইতেছে, আর আমরা ঘুমাইয়া ঘুমাইয়া যাবো না। আর আমি সুমাইয়া সুমাইয়া আজের কথা বন্ধ করে প্ল্যান করতে তারি। চলস না আমরা বাড়ির লগে যে রাবণ টিলাডা, চলস না এটা কইরা লাই। বেশি না, চাটনি ডাল আর মাংস। অনামিকা কনিকা এরা পিকনিক করতেছে, চলস না আমরা কইরা দেখাই দেই। বেতলা মজা হইব না? বিশ্বাস করবো না, আমার এনজয় করার কোনো ইচ্ছা নাই, বিকজ আমার একটুকু সময় নাই। খুবই বিজি আমি। আমারও হাজাইরা টেহা নষ্ট কইরা পিকনিক করার কোনো মানে হয় না। ইনকাম কইরা লই আগে, আনন্দ পরে। আচ্ছা বোন আমি রাখা দেই। হ্যাঁ শুন শুন, আমারও কাজ আছে, আমি রাখা দেব না। হ্যালো একদম আজ কারোর কাছেই সময় নেই টাকা। কেউ কেউ নিজেকে সবটা সময় দিয়ে সাকসেস বানাতে ব্যস্ত, আবার কেউ কেউ ভবিষ্যতের চিন্তা করে টাকা জমাতে ব্যস্ত। শুধুমাত্র আনন্দের অভাবটাই রয়ে গেল, তাই না? হয়তো একদিন টাকা সময় সব হবে, কিন্তু আনন্দ করার মতো সেই বয়সটা আর ফিরে আসবে না হয়তো।